হ্যালো সকলকে, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের মেনু হচ্ছে কাতলা ভাপা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কাতলা ভাপার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমত লাগবে অ্যাজ ইউজুয়াল কাতলা মাছ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়েছি। বলে রাখি আমি 4 পিস মাছ করব। তো 1 পিস মাছ আমি ভেজে রেখেছি, কারণ ওটা লেজা, তো এটা ভাপার জন্য যদি কাঁচা থেকে যায় তো সেই জন্য আমি লেজাটা হালকা ফ্রাই করেছি। তো সেটাও মেশাবো আমি এর মধ্যে। তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। কাতলা ভাপা করার জন্য প্রথমে লাগবে আপনার কালো আর সাদা সর্ষে, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। লাগবে কাঁচা লঙ্কা, আমি 3-4 কোয়ার মতো রসুন নিয়েছি। আপনারা এটা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমি দিই ফ্লেভারের জন্য, আমার ভালো লাগে। নিয়ে নিয়েছি পোস্ত আর 4 মগজ, এটা বাটবো এবং সাথে দেব পরিমাণ মতো টক দই। চলুন তাহলে আগে মশলাগুলো বেটে রেডি করে নিই। পোস্তটা 4 মগজটা আমরা শুকনো আগে ঘুরিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা টক দই অ্যাড করে আরেকবার ঘুরিয়ে একটা ফাইন পেস্ট করে রাখবো। তো এখানে আমাদের পোস্ত, 4 মগজ আর টক দইয়ের ফাইন পেস্টটা রেডি। এরপরে আমরা সর্ষে, কাঁচা লঙ্কা আর ওই 2-3 কোয়া যে রসুন রেখেছিলাম ওইটা বেটে নেব। তো আমাদের সর্ষেটা বেটে রেডি হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে যে জিনিসে করব, মানে যে পাত্রে আমরা করব রান্না, সেই পাত্রতেই মাছটা ম্যারিনেট করে নেব। তো আমি আগেই বলে রেখেছিলাম যে আমি 1 পিস লেজা রান্না করব। লেজাটা যদি কাঁচা থেকে যায় সেই জন্য আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবং ওই তেলটার মধ্যেই আমরা কাঁচা মাছগুলো অ্যাড করব। এরপর একে একে আমরা মশলাগুলো দিয়ে নেব পরিমাণ মতো। প্রথমে দেব সর্ষে বাটা, তারপরে দেব ওই 4 মগজ আর পোস্ত বাটাটা। এবার আমরা কিছু বেসিক মশলা যেমন লবণ, হলুদ, সামান্য মিষ্টি দেব। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, কেন আমি কাঁচা মাছটাতে কোনো নুন মাখিয়েছিলাম না। আপনারা নুনটা যাতে মাছে পরিমাণ মতো ঢোকে এবং আপনার তরকারিতেও যাতে টেস্টটা থাকে নুনের, সেই বুঝে আপনারা নুনটা দেবেন। আর আমরা টেস্টের ব্যালেন্সের জন্য 2-4 দানা চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও আপনারা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। দিয়ে দেবো অল্প করে কালো জিরে। এবার আমরা দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, আপনারা বুঝে দেবেন। আমি যেহেতু মানে মাছ ভাজা তেলেই পুরো রান্নাটা মশলাটা মাখাচ্ছি, তো আমি একটু কমই দেবো, কেন আমার অলরেডি কড়াইতে তেল আছে। তবুও কাঁচা তেল না দিলে মাছটা টেস্ট আসবে না, সেই কারণে সর্ষের তেল দেবো আমি অল্প করে। কাজ হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। হাত দিয়ে অতি অবশ্যই মাখতে হবে, তার কারণ যত সুন্দর আপনি মাখবেন তত ভালো টেস্ট হবে। একটু ভালো করে মশলাগুলো লাগিয়ে দেবেন, যাতে সব মাছে মশলাটা সুন্দর করে অ্যাবজর্ব হয়। ব্যাস, এই পরে আর কোনো কাজ নেই। আমরা গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবং এটাকে একদম সিম করে দেবেন। একদম স্লোতে হবে, আস্তে আস্তে করে কুক হবে, তা নাহলে মাছগুলো কাঁচা থেকে যাবে। তো এটা এবার আমরা চাপা ঢাকা দিয়ে দেবো। আমরা একবার কড়াইয়ের ঢাকাটা তুলে মাছটা একবার উল্টে পাল্টে দেব। দেখুন ফুটে উঠেছে, একদম কড়াই কিন্তু সিমেই রয়েছে, ঠিক আছে আঁচটা। এবার আমরা এটা একটু পাল্টে দেব মাছগুলোকে আস্তে আস্তে করে, হালকা হাতে করবেন, কেন কাঁচা মাছ কি হয় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। লেজাটা নেওয়ার চাপ নেই, কারণ লেজাটা তো আমরা হালকা করে ভেজেই নিয়েছিলাম এর আগে।
চলুন এটাকে আবার চাপা দিয়ে দিই। চাপা দেওয়ার পরে পুরো রান্নাটা করে আমরা দেখাচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, মাছটা সেদ্ধ হতে বেশ টাইম লাগবে, তো আপনারা একটু হাতে সময় নিয়ে রান্নাটা করবেন। রান্নাটা করার কোনো ঝামেলা নেই, কিন্তু এই যে ম্যারিনেশনের পরে যে সিম করে দিয়ে রান্না করাটা, এটাই ধৈর্যের ব্যাপার। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের মাছ কত দূর। অলমোস্ট ডান। কালারটা খুবই সুন্দর এসছে। এইরকম অবস্থাতে আমরা কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা মিশিয়ে নেব। গামাখা ঝোল হবে, এরকম শুকনো শুকনো গামাখা ঝোল। ব্যাস এই অবস্থায় আমরা নামিয়ে নেব। আমাদের কাতলা ভাপা রেডি।